চাচা মরে যাওয়ার পরে আসলে চাচির চাহিদা তো আর পূরণ করার মতো কেউ নাই, সেই জন্য সে আমার হাজব্যান্ডের সাথে রিলেশনে জড়ায়া যায়। ঠিক আছে, তো আমি আসলে কিভাবে মেনে নিই, সে চাচি শাশুড়ি আর এটা আমার হাজব্যান্ড, এটা তো অসম্ভব। তো আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বিষয়টা আলোচনা করি যে তুমি এগুলো কি করতেছো, সে তোমার চাচি, আর যেই জায়গায় তোমার চাচা মারা গেছে তুমি এটা আসলে ঠিক করতে পারো না। আমার হাজব্যান্ড আমাকে বলতেছে তুমি বেশি কথা বলো না, আমি যা করতেছি ঠিক করতেছি। আমি বললাম তুমি এটা কি বলতেছো, চাচির সাথে তুমি সম্পর্ক করতেছো, তার সাথে থাকতেছো, আসলে এটা তো ঠিক না, এটা তো সমাজেও কেউ মানবো না, আমি তো দূরের কথা। তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি বেশি কথা বলো না, আমার যে চাচা মারা গেছে, আমার চাচার যে সয় সম্পত্তিগুলো আমার চাচির নামে রাইখা গেছে, এখন আমার চাচি যদি আরেক জায়গায় যেয়ে বিয়ে বসে তখন তো এই সম্পত্তিগুলো সব আরেকজনে ভোগ করব। ঠিক আছে, তো আমি যেহেতু আমি ভাতিজা আর আমারই তো চাচি, তো আমার চাচির চাহিদা যদি আমি পূরণ করতে পারি তাহলে আমার চাচি আমাদের বাড়িতেই থাকলো, সয় সম্পত্তিগুলো আমাদের বাড়িতে থাকলো, তো দোষ কি? আমি বললাম দেখো আমি তোমার ওয়াইফ আর সে তোমার চাচি, এখন আমার সাথেও তুমি যেটা করতেছো তার সাথেও তুমি সেটাই করতেছো, তা এটা কি তোমার ঠিক করা হইতেছে? বলতেছে তুমি বেশি কথা বলবা না, আমি যেটা করতেছি সেটাই ঠিক করতেছি। ঠিক আছে, আমি তোমার সাথেও থাকবো একদিন, চাচির সাথে যেয়ে থাকবো একদিন। ঠিক আছে, তো আমি চিন্তা করলাম যে এগুলা তো আসলে ঠিক না, চাচি তো চাচি, চাচি তো আর যে ঘরের বউ, চাচি তো আর ঘরের বউর মতো হইতে পারে না, আর ঠিক না। তো আমার হাজবেন্ড আসলে কাজগুলা ঠিক করতেছে না। আসসালামু আলাইকুম, আমি লিপি আক্তার, আমার বাড়ি গাজীপুর চৌরাস্তা, আমার বিয়ে হয়েছে গাজীপুর চৌরাস্তা একজন প্রভাবশালী ছেলের সাথে। তো আমার যে হাজব্যান্ড তারা বাপ চাচারা দুই ভাই। তো আমার শ্বশুরের অনেক সয় সম্পত্তি, আমার চাচা শ্বশুরেরও অনেক সয় সম্পত্তি। তো আমার চাচা শ্বশুর একটা রোড অ্যাক্সিডেন্টে সে মারা যায়। কিছুদিন দীর্ঘদিন আমার চাচা শ্বশুর মারা যাওয়ার পরে তো আমার যে চাচা শ্বশুরের সয় সম্পত্তিগুলো ছিল সেগুলো তো এখন আমার চাচি শাশুড়ি হয়ে গেছে। ঠিক আছে, তাই আমার চাচি শাশুড়ি ওগুলা দেখভাল করতেছে। আর আমি জানতাম না, আমার অজান্তেই আমার হাজব্যান্ডের সাথে আমার চাচি শাশুড়ি যে আমার হাজব্যান্ডের চাচি তার সাথে একটা রিলেশন হয়ে যায় চাচা মারা যাওয়ার পরে। তো অনেক দিন ধরে এই রিলেশনটা আসলে আমি বুঝতে পারি নাই যে তাদের ভিতরে আসলে কী রিলেশন। আমি পরে আস্তে আস্তে জানতে পারি যে আমার চাচি শাশুড়ির সাথে তার অবৈধ ভালোবাসার একটা সম্পর্ক হয়ে গেছে। চাচা মরে যাওয়ার পরে আসলে চাচির চাহিদা তো আর পূরণ করার মতো কেউ নাই, সেই জন্য সে আমার হাজব্যান্ডের সাথে রিলেশনে জড়ায়া যায়। ঠিক আছে, তো আমি আসলে কিভাবে মেনে নিই, সে চাচি শাশুড়ি আর এটা আমার হাজব্যান্ড, এটা তো অসম্ভব। তো আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বিষয়টা আলোচনা করি যে তুমি এগুলো কি করতেছো, সে তোমার চাচি, আর যেই জায়গায় তোমার চাচা মারা গেছে তুমি এটা আসলে ঠিক করতে পারো না। আমার হাজব্যান্ড আমাকে বলতেছে তুমি বেশি কথা বলো না, আমি যা করতেছি ঠিক করতেছি। আমি বললাম তুমি এটা কি বলতেছো, চাচির সাথে তুমি সম্পর্ক করতেছো, তার সাথে থাকতেছো, আসলে এটা তো ঠিক না, এটা তো সমাজেও কেউ মানবো না, আমি তো দূরের কথা। তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি বেশি কথা বলো না, আমার যে চাচা মারা গেছে, আমার চাচার যে সয় সম্পত্তিগুলো আমার চাচির নামে রাইখা গেছে, এখন আমার চাচি যদি আরেক জায়গায় যেয়ে বিয়ে বসে তখন তো এই সম্পত্তিগুলো সব আরেকজনে ভোগ করব। ঠিক আছে, তো আমি যেহেতু আমি ভাতিজা আর আমারই তো চাচি, তো আমার চাচির চাহিদা যদি আমি পূরণ করতে পারি
তাইলে আমার চাচি আমাদের বাড়িতেই থাকলো, সয় সম্পত্তিগুলো আমাদের বাড়িতে থাকলো, তো দোষ কি? আমি বললাম দেখো, আমি তোমার ওয়াইফ আর সে তোমার চাচি, এখন আমার সাথেও তুমি যেটা করতেছো তার সাথেও তুমি সেটাই করতেছো, তা এটা কি তোমার ঠিক করা হইতেছে? বলতেছে তুমি বেশি কথা বলবা না, আমি যেটা করতেছি সেটাই ঠিক করতেছি, ঠিক আছে? আমি তোমার সাথেও থাকবো একদিন, চাচির সাথে যেয়ে থাকবো একদিন, ঠিক আছে? তো আমি চিন্তা করলাম যে এগুলা তো আসলে ঠিক না। চাচি তো চাচি, চাচি তো আর যে ঘরের বউ, চাচি তো আর ঘরের বউর মতো হইতে পারে না, আর ঠিক না? তো আমার হাজবেন্ড আসলে কাজগুলা ঠিক করতেছে না। আমি আসলে খুবই চিন্তিত যে কেন সে আমার আমার সাথে থাকতেছে, খাইতেছে, শুইতেছে, আবার চাচিকেও এইগুলা করতেছে এই সম্পত্তির লোভে, ঠিক আছে? তো মানুষ কি আসলে টাকার জন্য, সম্পত্তির জন্য এত নিচে নামতে পারে? চাচি সে তো মায়ের মতোই না, তার সাথে এই ধরনের আচরণ সে করতে পারে? তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই যে আমার হাজবেন্ড যা করতেছে আমার চাচি শাশুড়ির সাথে, আসলে কি তা কি ঠিক করতেছে? তা ঠিক করতেছে কি না না করতেছে এটা আপনারা আসলে, আমি জানি না আমি কার কাছে বলবো এই কথা, যে এই কথা যদি আমি সমাজে কারোর সাথে বলি তারাও আমাকে আসলে বলবে যে হয়তো তুমি অক্ষম, তোমার স্বামী এই জন্য ও চাচি শাশুড়ির কাছে যায়। আসলে তো তা না, তার তো দরকার সম্পদ রক্ষা করা, চাচির সম্পদগুলা সে নিজের কইরা নিতে চায়, ঠিক আছে? তো যাই হোক, এরকম আমার আর ভালো লাগতেছে না। একই বাসার ভিতরে চাচি, তারপরে আমি, ও এক রাত চাচির সাথে থাকবে, এক রাত আমার সাথে থাকবে, আমার আসলে এগুলো একদম ভালো লাগতেছে না। তাই আমিও চাই না এই সংসার আর করতে। তো আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই, আপনাদের কাছেই আমি বলবো যে আমার হাজবেন্ড যে কাজগুলো করতেছে সম্পত্তির জন্য, আসলে কি তা ঠিক করতেছে না ঠিক করতেছে, আপনারা আমাকে জানাবেন। আর আমার সাথে যদি কথা বলেন, তো এই ভিডিওর মাধ্যমে আমার এই শেয়ার অপশনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, আমার নাম্বার পেয়ে যাবেন। আপনারা আমাকে সরাসরি কল করে বলতে পারেন যে আসলে আমি কি করব, আমি কি করার আছে আমার। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে রাখি, মনের কষ্ট মনেই থাক। আপনারা যদি আমার মনের কষ্ট দূর করতে চান তাহলে অবশ্যই আমাকে কল দিবেন। আসসালামু আলাইকুম।